নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে এমন একটা টপিক নিয়ে চলে এসেছি। আমি যখন জীবনের 1001 গল্পে ঘটনা দেই, আমি মনে মনে হয়তো ভাবছিলাম এরকম ঘটনা আসতে চলেছে। অ্যান্ড আমি সত্যি কথা বলবো, আমি সত্যি কথা বলছি, আমি ভাবছিলাম যে এরকম এই ঘটনাটা আসার পর আমি এটাকে প্রেজেন্ট কি করে বলবো। আমার আহ, কোথাও না কোথাও এটা অ্যাকসেপ্ট করতে অসুবিধা হচ্ছিল, কোথাও না কোথাও আমি তোমাদের কাছে কিভাবে ইজি ওয়েতে প্রেজেন্ট করবে, কারণ এখানেও অনেক বাচ্চারা আছে দেখে। সো আমার সব ওদেরকে সাবধান করাটাও আমার খুব দরকার। আমার মনে হচ্ছে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ওদেরকে সাবধান করা। এন্ড অলসো এটাকে কিভাবে প্রেজেন্ট করব। ঘটনা পাঠিয়েছে এক অনামিকা, ডেফিনেটলি বুঝতেই পারছো একটু অন্যরকম টপিক নিয়ে, তাই ও নাম প্রকাশে একদম অনিচ্ছুক। তো এই অনামিকার ঘটনাটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অনামিকার মায়ের উপর প্রচন্ড রাগ, প্রচন্ড রাগ। এটার পেছনে একটা কারণ আছে। যদিও মা বাবার সঙ্গেই থাকছে, ও এখন তোমার টিডিসি তোমার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। বাট ওর সঙ্গে ধরো ও যখন ক্লাস 7-8-এ পড়ে, 7-8-এও বলবো না, সিক্স থেকে ওর সঙ্গে এমন একটা কিছু ঘটে চলেছে যেটা ওর মাকে বলেছে, বলার পরেও কিন্তু ওর মা বিশ্বাস করেনি। ওয়েদার ওকেই হয়তো নানা রকম বকাঝকা করেছে, বলতে পারো যে কাইন্ড অফ অপমানই করেছে। কি হয়েছে, তো অনামিকার মার একজন ভাই আছে, হ্যাঁ, যে রিলেশনে, মানে ওই হয় না কাকাতো ভাই জেঠতো ভাই ওরকম। অ্যান্ড কাকাতো ভাই, আম, মার বয়স মার থেকে বেশ ভালোই গ্যাপ আছে, জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, তাই আহ, মানে ওরা এখনো জয়েন্ট ফ্যামিলিতে আছে, মামার বাড়ির ওরা, তাই অনামিকাদের বাড়িতে অগাধ তার যাতায়াত। আর যেহেতু দিদি খুব ভালোবাসতো, ও একদিন অনামিকার উপর খারাপ দৃষ্টি দেয়, যদিও অনামিকার সঙ্গে ওর বয়সের গ্যাপ লগভগ 9-10 বছরে, খারাপ দৃষ্টি দেয় এবং ওকে অসম্মান করে। আমি এই ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করছি, অসম্মান করে। ও তো বাচ্চা, প্রথমে বুঝতে পারেনি, মানে ব্যাক টাচের কথা বলছি, হ্যাঁ, নানা রকম ওর সিক্রেট পার্ট টাচ করতো, হ্যাঁ। আহ, প্রথম প্রথম ও এটা নিতে পারতো না, হ্যাঁ, তারপর যখন 1-1.5 বছর পর ও যখনই আসতো, ও খালি তাক তককে তককে থাকতো যখন ঘরে কেউ থাকবে না। আগেই ওর দিদিকে ফোন করে মানে বুঝে নিত কে কে আছে ঘরে বা কেউ বেরোবে কিনা। তো ঠিক আছে, আবার অনামিকার মাকে বলতো যে ঠিক আছে তুই চিন্তা করিস না, অনামিকাকে তো আমি ম্যাথস বাগেরা বুঝিয়ে দেবো, তোর টেনশন করার কথা নেই। আর ওই সুযোগের ফায়দাই নিত। একদিন অনামিকা বলল, ক্লাস 8-এ এই ইনসিডেন্টটা ধরো 1.5-2 বছর ধরে আমার সঙ্গে হচ্ছে, আমি না প্রথমে বুঝতে পারতাম না, কিন্তু ও যখন এরকম করতো, ও শয়তানটা, ও এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইউজ করছে, যে ওকে তো মানুষ বলবো না, ও শয়তান, হ্যাঁ, ওই শয়তানটা যখন আমাকে করতো আমি তো প্রথমে বুঝতে পারতাম না দিদি। ক্লাস 8-এ না আমার একদিন আগের দিন ও এসেছিল, অ্যান্ড যেটা আমি বললাম, হ্যাঁ, ওকে অসম্মান করেছেন। পরের দিন ওর ডেফিনেটলি মুড অফ, বাচ্চা মানুষ কিছু বুঝতে পারতো না। একদিন না ও কেঁদে কেঁদে মানে ওর মুড অফ, অ্যান্ড ওর যে ক্লোজ ফ্রেন্ড ছিল একদিন বলছে, "হাই, তোর মুড এরকম অফ থাকে কেন, মাঝে মধ্যেই দেখি তোর মুডটা অফ।" তখন ওকে কেঁদে কেঁদে সব কথা বলে। তো বলছে তুই তোর প্যারেন্টসকে কেন জানাস না? তো বলছে যে প্যারেন্টস কে জানাবো, কি জানাবো, বলছে তখন ওকে বুঝিয়েছে, মানে মেয়েটা না একটু অন্যরকম ছিল এন্ড বিচক্ষণ ছিল, এন্ড বলছে যে ওর মাম্মি পাপাই ওকে বলে রেখেছিল যে গুড টাচ এন্ড ব্যাড টাচের ব্যাপারে, হ্যাঁ, কেউ যদি এরকম কিছু করে। তো অনামিকা বলছে আমাকে তো কেউ কিছু বলেনি। তো বলছে যে শোন তুই আজকে গিয়ে আন্টিকে সবকিছু বল। তো ওর বেস্ট ফ্রেন্ড থেকে এই সাপোর্টটা পাওয়ার পর অনামিকা কিন্তু এসে ওর মাকে বলেছিল। বাট ওর মা যেটা রিপ্লাই দিয়েছে, যে যেটা একদমই করা উচিত হয়নি অনামিকার মায়ের, যে বেশি পেকে গেছো না, কার সম্বন্ধে কথা বলছে, সে আমার ছোট ভাই, সে তো তোমার উপর এরকম দৃষ্টি তো করা দূরের কথা, ও হয়তো কল্পনাও করতে পারেনি, আর তুমি তার সম্বন্ধে এসব কথা বলছো, হ্যাঁ। আহ, মানে কি বলে, পেকে গেছো, বয়সের আগেই পেকে গেছো তাই না, বলেই ঠাস করে সপাটে চড় দিয়েছিল। বাচ্চা মেয়েটার কথা ভাবুন, যেখানে ওর হয়তো সবচেয়ে থেকে সেফ থাকার কথা, মানে যেখানে ওর ভেবেছিল মা সিকিউরিটি দেবে, যেটা হয়তো ওর বেস্ট ফ্রেন্ড বুঝেছিল, ওর মা এসে এরকম একটা বিহেভিয়ার করলো ওর সাথে। অনামিকা বলছে জানো দিদি, তখন না আমার আমি না আমি আমি তখন ভেবে পাচ্ছিলাম না আমি কোন জায়গায় সেফ। আমি আমার ঘরেও সেফ না। যেই বলে যে কিছু হলে মাম্মা বাবার কাছে, এখন তো অনেক সময় শুনি, তুমিও বলো, মানে আমি তো অনেক সময় বলি না গুড টাচ এন্ড ব্যাড টাচ, আমরা ট্রেনিং দিই, বাচ্চা বাচ্চা প্লে গ্রুপ নার্সারি বাচ্চাদের ট্রেনিং দিই, যে ঘরে থাকলে মা বাবার কাছে যাবে, স্কুলে আসলে স্কুলে যদি কেউ ওরকম কিছু করে ডাইরেক্ট তুমি টিচারের কাছে চলে আসবে, আমরা তো ট্রেনিং দেই তাই না। তো বলছি তুমি তো বারবার বলো এইসব কথা, হ্যাঁ,
কিন্তু আমি তো ওই ব্যাপারটা বুঝতামও না, আমাকে কেউ ওরকম ভাবে বলেও নি, আর স্কুলে ওরকম ভাবে আমাদের ট্রেনিং হয়নি। হ্যাঁ, মানে ও ক্লাস 5 এর পর স্কুল চেঞ্জ করার পর ওই স্কুলে গেছিল, মানে যেখানে ওর ভালো বন্ধুর সঙ্গে ওর সঙ্গে দেখা হয়েছিল। বলছে আমার স্কুলে কিন্তু এরকম কোনো জন্য ট্রেনিংও দেওয়া হয়নি। আজকাল তো তুমি বলছো যে এটা সব স্কুলেই দেয়, এক্স্যাক্টলি সব স্কুলেই দেয়, কারণ এটা একটা এত বড় ইস্যু হয়ে গেছে না, যে উপায় নেই, বাচ্চাদেরকেও আমাদের ওয়াকিবহল করাতেই হবে আমাদের। আমি চাই না চাই বাচ্চাদেরকে বোঝাতে হবে ওদের সেফটির জন্য। তো বলছে আমি মায়ের কাছে ওই অপমানটা পাওয়ার পর পরে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমি বললাম, পরের দিন বললাম যে জানিস মা আমার সঙ্গে এরকম এরকম করেছে। তো বেস্ট ফ্রেন্ড বললো আন্টি কেন বুঝতে পারে না, আন্টি তোকে কেন বিশ্বাস না করে ওনার ভাইকে, তাও কাজিন ব্রাদারকে বিশ্বাস করছে। হ্যাঁ, তো ওই তখন থেকে অনামিকার মনে ওর মায়ের প্রতি কিন্তু একটু একটু রাগ হওয়া শুরু করলো। হ্যাঁ, মানে অবভিয়াসলি না, আমি বলবো আমার এক দুনিয়া এক তরফ, আমার মার কাছে আমি এক তরফ, বা আমার মেয়ে আমার কাছে এক তরফ। হ্যাঁ, আমি আমার মেয়েরটাই তো বিশ্বাস করবো এইসব ক্ষেত্রে, তো ডেফিনেটলি আমি আগে আমার মেয়েরে বিশ্বাস করবো। তো কি হলো, তারপর আস্তে আস্তে মায়ের সঙ্গে দূরত্বটা বজায় হতে চললো। তখন একদিন ওর বেস্ট ফ্রেন্ড একটা খুব ভালো আইডিয়া দেয়, বলছে নেক্সট টাইম থেকে তোর মামা যদি তোর সঙ্গে এরকম কিছু করে সেফটি পিন রাখবি, সেফটি পিন পুরো গেঁথে দিবি। হ্যাঁ, তো আর তারপর বলছে যে তুই লঙ্কার গুঁড়াও সঙ্গে সঙ্গে রাখবি, ব্ল্যাক পেপার, যে ব্ল্যাক পেপারও রাখবি, কিছু হবে তো পুরো চোখের মধ্যে দিয়ে দিবি, যাতে নেক্সট টাইম কিছু করার আগে ইয়ে করবি না। তখন ও তো মানে ভয় পেয়ে আমি করতে পারবো করতে পারবো। তখন বেস্ট ফ্রেন্ড বলছে, তখন ও আমাকে কি বলে, তোর মধ্যে সবকিছু আছে, তোর সঙ্গে এত কিছু হচ্ছে, তুই যন্ত্রণা পাচ্ছিস না, তুই দেখবি এই জিনিসটা করার পর ও আর কোনোদিনও তোর দিকে হাত বাড়াতে হবে না। তখন না তোর মায়ের সাপোর্টের দরকার হবে, না অন্য কারোর, ইভেন আমার সাপোর্টেরও দরকার নেই, তুই একদিন স্টেপ নিয়ে তারপর ও ভয় পাবে তোর কাছে আসতে। বলছে ঠিক ঠিক, সেদিন আমি পুরোপুরি মানে ব্ল্যাক পেপার, যে ওটা পুটলি বেঁধেই রাখতাম সবসময়, সেফটি পিন, বড় সেফটি পিন গুলি ওগুলি রাখতাম সঙ্গে সঙ্গে। একদিন ওরকম বলে না, এগুলি তো এইসব পশু, পশু বলবো না গো, পশু এর থেকে ভালো আছে, পশুদের আমি এসব বলবো না, এরা না কি বলবো, ড্যাভিল, ড্যাভিল, হ্যাঁ ড্যাভিল ঠিক আছে, পশু বলবো না, পশু খুব ভালো হয়, মানুষ থেকেও পশু ভালো হয়, এইসব বলবো না। তো যাই হোক, এই ড্যাভিল যে, ও তক্কে তক্কে ছিল, এসছে, আসার পর সেদিন যখন অনামিকাকে মানে ওর প্রাইভেট পার্ট ছোঁয়া শুরু করলো, ও কি করেছে, ও তো তক্কে তক্কে ছিল, গোলমরিচের গুঁড়া পুরোপুরি ওর চোখের মধ্যে এরকম করে দিয়ে দিয়েছে। ও তো এক্সপেক্টই করেনি, আর এটার সঙ্গে সঙ্গে চিৎকার করা শুরু করেছে। ইন দ্যাট টাইম ওর মা এজ ইউজুয়াল ছিল না, ওইটাই নিয়ে ও এসছে, ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তারপর যখন মানে চোখ টোক ধুয়ে, চোখ তো পুরো লাল হয়ে গেছে, বুঝতে পারছো গোলমরিচের গুঁড়া এক গাদা যদি চোখে চলে যায় কেমন লাগবে। তখন ও খালি বলেছে, এটা জাস্ট ট্রায়াল দিলাম, নেক্সট টাইম থেকে কোনো রকমের অসভ্যতামি করবে, তোমাকে তোমাকে যে আমি কি করব জানি না, আমার কি হবে পরে হবে দেখা যাবে, আর এমনিও আমার কুনসা ভালো হচ্ছে, তোমাকে কিন্তু শেষ করে ফেলবো, এটা জাস্ট একটা ট্রায়াল দিলাম। বলছে ওই একটা স্টেপ নেওয়ার পর দিদি, ও কিন্তু ওরকম ভাবে আর কোনোদিনও আমার কাছে ঘেঁষেওনি। কিন্তু এতে কি হয়েছে, আমার মা আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমি আস্তে আস্তে আমার মামার বাড়ি যাওয়া একদমই কমিয়ে দিয়েছিলাম, আর এখন তো বলতে গেলে যাই না, যদিও সে বিয়ে ঠিয়ে করে নিয়েছে, ওর বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ, একদিন আমি ওনাকে বলেছিলাম, প্রচন্ড রাগ ঘৃণা এখনো তো আমার মনে আছে, আমি ভুলতে পারবো না, ওনার তো প্রথম মেয়ে হয়েছে, তখন ওনাকে আমি আড়ালে একদিন বলেছিলাম, যেটা তুমি আমার সঙ্গে করেছো, ভগবান না করুক তোমার মেয়ের সাথেও এরকম কেউ করে। উনি খালি জাস্ট আমার দিকে এরকম একটা লুক দিয়েছিলেন যেমন খুব ভয়ার্ত, সেদিন আমি মুচকি হেসে বেরিয়ে গেছিলাম। কারণ দিদি হয়তো 2-3 বছর আমার সঙ্গে ও এরকম বাজে বিহেভ করেছে, কিন্তু বিশ্বাস করো ওই 2-3 বছরটা আমার মৃত্যুর আগ অব্দি একটা ভয়ানক স্মৃতি হয়ে থেকে যাবে। আর এই রাগটা আমার মায়ের প্রতি হয়তো আমার কোনোদিনও যাবে না। হ্যাঁ, আমার মার সঙ্গে আমি হাসছি খেলছি সবকিছু করছি, কিন্তু ভিতরে ভিতরে কনস্ট্যান্টলি সেই একটা স্মৃতি, বা যেখানে আমার মায়ের সাপোর্ট পাইনি, সেটা কিন্তু আমার আজীবন হন্ট করে বেড়াবে। তো এই ছিল অনামিকার একটা ঘটনা। আমি এখানে, আমি না, আমি জানি না আমি মানে এখানে বলা উচিত কিনা, বাট মায়েদের একটা রিকোয়েস্ট করব, দেখুন আপনার বাচ্চাকে তো আপনাকে ছাড়া কেউ ভালো বুঝতে পারবে না সে পাকা নাকি। একটা মেয়ে যখন এত বড় একটা কথা বলে, আমি বলছি না পট করে বিশ্বাস করে নিন, অ্যাটলিস্ট আপনি একটু যাচাই তো করুন, সেই যার সম্বন্ধে বলছে তার বিহেভিয়ার, তার সবকিছু ভাবভঙ্গি আপনি একটু যাচাই তো করুন, আপনি একটু তো চোখ তো রাখুন। মেয়েকে একা তো যখন মেয়েটা বলছে যে তোমরা যখন থাকো না তখনই ইয়ে করে, অ্যাটলিস্ট একবার তো আপনি একটু সন্দেহ বশবর্তী হয়ে দেখুন না মেয়েটা যা বলছে ঠিক কি না। যদি ঠিক হয় তখনই তো মা মেয়ের মধ্যে এরকম ডিস্টেন্স একটা তৈরি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গেলে সব বাচ্চারাই জানেন তো মনে করে মা বাবা হলো এমন একটা ছত্রছায়া, যেখানে সব মানে বাজে জিনিস থেকে, সব বিপদ আপদ থেকে ওরা কিন্তু একটা শেল্টার নিতে পারে। তো
তো একটাই রিকোয়েস্ট করব মাদের, ইনফ্যাক্ট এই জিনিসটা আমি নিজের উপরও নিজেকেও বলছি। হুম। তো এই ছিল একটা ঘটনা। যারা এরকম ঘটনা বা এরকম সমস্যা আমার সঙ্গে শেয়ার করতে চাও, প্লিজ করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারো। এখানে সবার ঘটনাই শেয়ার করা হয়। ডেফিনেটলি এরকম যদি ঘটনা হয় শেয়ার তো করতেই হবে, কারণ সবকিছুই দেখো আমরা এমনি এমনি নিতে পারি না, কিছু দায়িত্ব আমাদেরও রয়েছে, কিছু দায়িত্ব আমারও আছে। তো এই এপিসোড দেখে যদি কারো ভালো হয়ে থাকে, কেউ যদি বুঝতে পারে যে হ্যাঁ উনিও এরকম ভুল করছেন, তা আমার মনে হয় এই জীবনের 1001 গল্পের উদ্দেশ্য পুরোপুরি সার্থক হয়েছে। যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তোমাদের ঘটনা পাঠিয়ে দিও, শেয়ার করো সবার সাথে, সো দ্যাট মানুষ আরো জাগ্রত হয়ে যায়। তো আজকের এপিসোড বন্ধুরা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।